বান্দরবানের রুমা ও থানচিতে দুটি ব্যাংকের ৩টি শাখায় ডাকাতির ঘটনায় নতুন করে আলোচনায় সশস্ত্র সংগঠন কেএনএফ। এরই মধ্যে শুক্রবার থেকেই সাঁড়াশি অভিযানের ঘোষণা দিয়েছে এলিট ফোর্স র্যাব। ২০২২ সালে পার্বত্য এলাকায় জঙ্গি বিরোধী একটি সমন্বিত অভিযানও চালিয়েছিল নিরাপত্তা বাহিনী। এরপরই প্রশ্ন উঠছে, কতটা শক্তিশালী কেএনএফ বা কুকি চেন? জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। কেএনএফ বা কুকি চেন ন্যাশনাল ফ্রন্টকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসাবেই বিবেচনা করে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দিন বলেছেন, তাদের ধারণা থানচিতে হামলাকারী সশস্ত্র সন্ত্রাসীরা থানার ১.৫ থেকে ২ কিলোমিটারের মধ্যে অবস্থান করছেন। কিন্তু তারপরও হুট করে ব্যাংকে হামলা করে টাকা ও অস্ত্র লুটের ঘটনার পর প্রশ্ন উঠছে, কেএনএফের শক্তির উৎস কোথায়? তারা কোনো বিদেশি আশীর্বাদ পাচ্ছে কিনা? গত প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে বান্দরবনের শান্তি আলোচনার বিষয়ে কেএনএফের বিভিন্ন সূত্রের সাথে যাদের যোগাযোগ হয়েছিল, তাদের কয়েকজনের ধারণা কেএনএফের সামরিক শাখার সদস্য সংখ্যা ৩৫০ থেকে ৪০০-র মতো হতে পারে। এক সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দিয়ে শুরু করা কেএনএফ ২০২২ সালের শেষ দিকে বেশ সক্রিয় হয় ফেসবুকে। তখন ফেসবুকে ও ইউটিউব পোস্টে কেএনএফ তাদের সামরিক প্রশিক্ষণ ছাড়াও শুরু থেকেই সরকার ও জনসংহতি সমিতির বিরুদ্ধে আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে আসছিল। তারও আগে তারা ফেসবুকে জানিয়েছিল যে তাদের একটি কমান্ডো দলও রয়েছে, যার নাম হেড হান্টার কমান্ডো টিম। ওই বছরের জুলাই মাসে ফেসবুকে কেএনএফ জানায় তাদের একদল কমান্ডো মিয়ানমারের কাচিন থেকে প্রশিক্ষণ নিয়ে ফিরে এসেছে। এরপর আগস্টে সামরিক পোশাক পরিহিত একদল ব্যক্তির ছবি দিয়ে কেএনএফ দাবি করে তাদের কমান্ডো বাহিনী ওই দলটি। নিরাপত্তা বিশ্লেষকরা জানায়, কেএনএফের শক্তি ও সমর্থন খুব বেশি আছে বলে মনে করেন না তারা। তবে তাদের যথাযথ গুরুত্ব না দেয়ায় তারা একটু বড় হওয়ার সুযোগ পেয়েছে। পরে জঙ্গি ইস্যুটি সামনে আসার পর কর্তৃপক্ষ নড়ে চড়ে উঠেছে। আবার কেএনএফ আলোচনায় আসায় হয়তো আত্মতুষ্টি তৈরি হয়েছে। সেই সুযোগই এবারের ঘটনা ঘটেছে বলেও মনে করেন তারা। তবে কেউ কেউ আবার মনে করেন, বান্দরবানের শান্তি প্রতিষ্ঠার কমিটির সাথে আলোচনায় আসার কারণে কেএনএফের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবারের হামলার একটি কারণ হতে পারে। বান্দরবনের শান্তির আলোচনার সাথে ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, তাদের ধারণা এই শান্তি আলোচনাকে ঘিরে কেএনএফের সামরিক ও রাজনৈতিক শাখার মধ্যে বিরোধ তৈরি হতে পারে। তবে এরও কোনো প্রমাণ নেই। কেএনএফের সাথে ভারতের মিজোরাম ও মিয়ানমারের কুকিদের সাথে যোগসূত্র থাকার কথা শোনা গেলেও সেটির দৃশ্যমান তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আবার আরাকান আর্মির সাথেও কেএনএফের সখ্যতা সহজ নয়, কারণ ঐতিহাসিকভাবেই কুকি ও মগদের মধ্যে বন্ধুত্বের চেয়ে সংঘর্ষই বেশি হয়েছে। মিজোদের সাথে এখানকার মগদের মিল রয়েছে। কেএনএফের শীর্ষস্থানীয় কেউ কেউ সেখানে যেতেও পারেন। আবার মিয়ানমারের আরাকান আর্মিও তাদের ব্যবহার করতে পারে বা যোগসূত্র তৈরি হতে পারে, কিন্তু এখনো এগুলো নিছক ধারণা বলেই মনে করছে বিশ্লেষকরা। তবে বান্দরবনের কয়েকটি সূত্র বলছে, কেএনএফের মূল কেন্দ্র হলো বাংলাদেশ, ভারত, মিয়ানমারের সীমান্ত ট্রায়াঙ্গল। সেখানে 0 পয়েন্টে তাদের অবস্থান এবং তারা বাংলাদেশের ভিতরেই সক্রিয় থেকে কাজ করছে বলে দাবি করছে কয়েকটি সূত্র। এসব সূত্রের দাবি, ২০২২ সালে পাহাড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানের পর থেকে কেএনএফ বড় ধরনের অর্থ সংকটে পড়ে যায়। এ কারণেই সংগঠনটির একটি অংশ ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে থাকতে পারে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।